দিন পহলা দিন, তারপরে রাজনীতি। এখন আজকে বাংলাদেশে কিছু কিছু শক্তি দেখি পহেলা রাজনীতি বাদ মে দিন। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আমি কারোর শিকায়ত করবো না। এখানে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব জনাব সাজদুর রহমান সাহেব, তিনি বলে গিয়েছেন কেউ কেউ আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব, এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে। তারা কারা? আমার জানা মতে কওমি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 98% আপনাদের হিসাব মতে তাদেরকে বের করে দেবেন? এই বয়ান কেন দিচ্ছেন? বিভক্তি চাচ্ছেন? সেজন্যই তো বলা হয়, আমাদের বড় হুজুর আল্লামা বাবু নগরী সাহেব বলে গিয়েছেন যে 73 ফিরকা আছে, তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে। তো সেই জন্য আরেকটা কাহাওয়াত বলে যে এই যে আমাদের মধ্যে যত বিভক্তি, যে মুসলমানকে हर फिरके ने एक दूसरे को काफिर कहा, वही एक काफिर ही है जो उसने हम सबको मुसलमान कहा। কারণ ওদের সাথে যখন আপনারা যুদ্ধ করবেন তখন ওরা সবাই আমাদেরকে মুসলমান হিসাবেই ট্রিট করবে এবং আমাদেরকে ওই রকম সাজিশের মধ্যে ফেলবে। এখন আমরা আছি কে হাত কিভাবে বাঁধলো, কে উজু কিভাবে করলো, এগুলো নিয়ে বাহাস করতে। যার হাত নাই তারও তো নামাজ হয়। এগুলো আমরা যদি না ছাড়ি, যারা বাংলাদেশে বলে 90 থেকে 92 মুসলমানের দেশ, তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন? আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ, সেটা আমাদের বুঝতে হবে। আমরা বিভক্ত ছিলাম বলেই তো আমাদের উপরে রাতের বেলায় বাতি নিভিয়ে পানি নিভিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুলি বর্ষণ করতে পেরেছে, যেহেতু আমরা বিভক্ত ছিলাম। তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন? রাজনীতির সাথে আপনারা বিভক্ত থাকবেন? আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও। তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, এটা রাজনীতির বাক্স।